আজকে আমার নামও শরীয়ত, এই জন্য পালাও শরীয়ত। এই দরবারে যতদিন গান গাইছি আমারে কোনোদিন এই পালা দেয়নি, এইবারই প্রথম। কারণ দিছে কেন, আপনার একটু সাইজ করবেন নাকি? ও শরীয়ত বইতি ভাই, খামবি পাঠান, আপনি বি পাঠান। আমার মগজে যখন ধরে নাই, আপনার মগজে ধরবে না, আপনি সাইজ করবেন, আমি বুঝি বইয়া কলা। ও মনে করছে 8 বছর ধরে গান গাই পুরান হয়ে গেছি, ভারী একটা শক্তি। ও হেমায় সরকারের একটা তুরি, আমি যদি একটা তুরি দেই আগা মাথা খুঁজ যাবে না, এটা চ্যালেঞ্জ করলাম। আসলে আমি কোনো বই থেকে কিছু কই নাই, আমার অভ্যাস। তাহলে ওই শরীয়ত বই তুলে সাইজ কত লাগে আমার 1 সেকেন্ড। উনি নিজেই বুঝতেছে সাইজ হয়েছে না না হয়েছে, আপনাকে কোন কাম পালাটা যে দিছে কেন এটাও আমি বুঝতেছি। প্রফেসর ফারুকের সাথে গান গাইছি আমারে মারফতের পালাতে, আমাগো মামার সাথে গাইছি তাও মারফতের পালা গাইছি, মহারাজ আবুল বাবাজির সাথে গাইছি তাও মারফতের পালা গাইছি। হ্যাঁ আজকে একটু দিছে ঘুরাইয়ে দিছে যে কেন এটাও আমি বুঝছি, এটাও বুঝছি কেন আমাদের মারফতের পালা দিল। শরীয়ত বয়তির সামনে মারফতের পালা গাউনে পিলিয়ার একটু দেখে গাউন খুব হুঁশিয়ার হয়ে গাউন। কমিটির দেশ পালা শুরু করে দিবেন, আমি শুরু করে দিছি কি ভাই, ঠিক না? আমি তারা কিছু কইছি না না, কোনো খারাপ কথা বলছি? আরে না, এই বাজাইস না, হ্যারে সাইজ কর্ম হ্যারে গুতাম ইয়া কইছি, আপনারা জবান দেন কইছি। কুটতে 2টা প্রশ্ন করছি নাকি, এক কারো ছোট্ট, এই উনি 10 বছর আগে হিজ্ঞাত হয়েছে, এই নিয়ে তো আমার সমস্যা নাই। ওখানে হ্যারে যে কি আরে শরীয়ত দিছে এটা বুঝে গেছে গা। আরে বাবা বুঝবেন না, আন্তাজির মানা আপনি আপনি তো বুঝবেন। আমি বুঝছি শরীয়ত আমার দিছে সাইজ করবার নাকি, কি ঠিক না? খুব খেয়াল, মানে সাইজ কারে করবেন আপনি, কি আমারে করবেন না পাবলিকে করবেন না সাইজ আপনি হবেন, হেলে তো কর নাই। মনে বড় আশা ছিল ওমর পাগলের মাজার এক পালা গান গাবো, আল্লাহর কাছে কইছিলাম, আল্লাহ দোয়ারা কবুল করছে। আজকে গাইয়া মনে হয় আমার সকালে যাইতে পদ্মা পার হয়ে হ্যাঁ থাকার খাইতে নাই, উনি আমার সাইজ করবো, মানুষের জানে সহ্য। আমি হেমায় সরকার আমার বলে সাইজ করবো শরীয়ত বয়তি, হ্যাঁ দেখছি এই ছাগলের কানে কক স্টেজে কইও না, কামেরা কিছু কই নাই, হে এইতে থামি, আর যদি কিছু কই তাহলে কথা নি দেখেন দি, এটা কথা কই শরীয়ত ভাই। একজনের সাইজ করবেন যদি নিয়ত করেন, তাহলে কোন হালকা সাইজ হবেন রাম ফেউটে আর পাইবেন না, ঠিক আছে? পাকিস্তানের নাম হচ্ছে না পাকিস্তান, আমার বাড়ি হলো মাদারীপুর জেলা শিবচর থানা, বুঝিস না? আমার গ্রামটার নাম হলো চরকমলাপুর। আমার গ্রামটার মানুষ খুব গরিব ভাই, ওখানে আল্লাহ পয়সালা বানাইছে, একসময় খুব গরিব ছিল। বাতের অভাবে কিছু মানুষ আমার দেশে এখন পাকিস্তান গেছে, পাকিস্তান থেকে ছেলে বড় হয়েছে, ওইখান থেকে ইটালি গিরিশ পাঠাই দিছে এক একজনের পোলাপানে, এখন মনে করেন সবাই কুটি করে। আর আমরা যারা ওই যে জমিয়ালা আসলাম, জমা জমিয়ালা, ওখানে আমাকে কিছু জিগা না, কারণ জমি তো দাম নাই। হেরা নগরটা পাঠায় মাস গেলে 3 লাখ 4 লাখ টাকা পোলাপানে পায়, বিল্ডিং আর বিল্ডিং। হ্যাঁ গেলো পয়সার অভাব নেই, ওখানে আমরা যারা জমিয়ালা আসলাম সেই হয়ে গেছে গরিব। আমার এক চাচা সম্পর্কে, দূর সম্পর্কের চাচা, উনি হলো পাকিস্তান থাকে, পাকিস্তান থেকে দেশ আইছে, আইয়া কয় বেড়া হন একটা পাকিস্তানি কিসা কি, আমি কি পাকিস্তানি কিসা কি? একসাথে চা খাই, চার দোকানে বসি, কয় হন পাকিস্তানে একটা জাত আছে, ওটার নাম হলো পাঠান। হুন্ডা দেখেন শরীয়ত ভাই কামে লাগবে, আপনার তো বড় বইছি, জায়গায় জায়গায় কই পারবেন, এ পাইবেন না, আমি সারা পাইবেন না। আমি কই পাঠান কেমন, কই অনেক বড় উঁচা লম্বা, ওরা যদি একবার
তুমি যদি যত বিপদে পড়ো আর যদি যাইয়া মামু কইয়া খারাই তারো তাহলে ওই পাড়ানে জীবন থাকতে তার কাছ থেকে তোরে কেউ নিতে পারবো না কি তাই নাকি কয় হ কর হলো মোড়া বুদ্ধির মানুষ মালিকের চাকরি দিছে দারোয়ানের এই মালিকে যদি রাত 12টার পর যাইয়া কয় দরজা খোল কয় খুলবো না কে কয় 12টার পর মালিকের নিষেধ আছে কয় আমি মালিক কয় তোমার আমি চিনি না এইরকম এরা সত্যবাদী কিন্তু মোড়া বুদ্ধির মানুষ এক পাঠানের ঘরে ঢুকছে চোর যেটা ঢুকছে সেটাও আরেক পাঠান এনে ওই যে যেটা বাড়িওয়ালা পাঠান ওইটা চাইয়া দেহে চোর ঢুকছে ও চিন্তা করে পাঠানের ঘরে চোর ওখানে চাইয়া দেহে যেটা ঢুকছে গাদার ঘরে গাদা সেটাও পাঠান এনে চুপ করে বই রয়েছে কিছু কয় না চুরি কর তা চুরি দাঁড়ি করে কাটতে বেঁধে যখন যাওয়া ধরছে আর তো পিছনতে থাপাতে ধরছে এই খারা যেটা চোর সেটা তুই আমার ধরলি কে দেখেন কেমন পাঠান ও চুরি করছ ধরল কে ধরবো না তুই আমার ঘরে চুরি করছস পাঠান হইয়া তোর বিচার হইতেইব তুই এখানে বয় একটু লড়বি না আমি থানায় যাবো দারোগা আনবো দারোগায় বিচার করবো হের পর যাবি এর আগে একটু লড়বি না কত তুই যা থানায় যা যাওয়ার সময় পাঠানে চিন্তা করো যদি এমনি বহয় থুয়ে যাই তা তো যাবো আমি থানায় গেলে কয় খারাপ তোরা বাইন্দা থুয়ে যায় ওখানে যেটা চোর সেটা কয় বানছে পায়ের লোক এটা রশি লাগাইছে আর ওই যে ওই দেশে ঘুমাসে 4 পাইয়া আছে মানে ওরা খাটিয়া কয় রশি দিয়া বানাই না পাকিস্তান আছে ওই 4 পাইয়া খাড়ের এই খাড়ের লগে বানছে এক মাথা আর এই পাল লগে বানছে এক মাথা খুব টাইট করে বানছে এখন কয় তুই একটু লড়বি না তোরা কিন্তু টাইট করে বানছি বাইন্দা তুই থানায় গেছে আচ্ছা আপনারা কোন দিন রশির এক মাথা হইলো পাল লগে শরীয়ত পাই আরেক মাথা খালের পাল লগে আচ্ছা বাংলাদেশে চোর হলে থাকতো নি রে হ্যাঁ ও যখন থানায় গেছে খুললে যাইতো কেনা থানায় গেছে ওই গাদার ঘরে গাদায় ওইটা যে খোলন যায় এটা ওই পাড়ানের মাথায় নাই ওইটাও বই রয়েছে থানায় যাইয়া ওই পাঠানে কইতে আছে দারোগা সাহেব ও দারোগা সাহেব কি হয়েছে খান সাহেব করে আমার ঘরে চোর ঢুকছে কয় পাঠানের ঘরে চোর কয় হ তাড়াতাড়ি আহেন বিচার করেন কয় চোর কই কয় বাইন্দা থুয়েছি খুব টাইট করে কিছু সিপাই আছেন আবার চালা সিপাই চিন্তা করে পাঠানে চোর বানছে তা কেমনে বানছে জিগেরি কয় খান সাহেব কেমনে বানছে কয় খুব টাইট করে বানছি কয় কেমনে টাইট করে বানছেন কয় এক মাথা বানছি পায়ের লগে আরেক মাথা বানছি খাড়ের পায়ের লগে সিপাই কয় কি খান সাহেব কি এক মাথা খাড়ের পায়ের লগে আরেক মাথা হলো পাল লগে 2 হাত খোলা না কয় হ কয় 2 হাত খুললে যাবো কেনা এই মাথায় হাত দিছে কয় খাইছে এটা তোমার মগজে ধরে নাই ওখানে সিপাই কয় জান গা চোর গেছে গা যাইয়া লাভ নাই দারোগা কয় খান সাহেব জান গা ও গেছে গা খুললে ওখানে কয় দাঁড়ান ও যাইতারে নাই কয় কে হামবি পাঠান ওই বি পাঠান আমার মগজে যখন ধরে না এটা খুললে যাওয়া যাবো মাগার ওর মগজে ধরে না এটা খুললে যাওয়া যাবো দারোগা কয় সত্য নি কয় হ জানেননি দারোগায় পরীক্ষা করবো আসলে সত্য নি গেছে আসলে সত্যি বাস্তব না যাইয়া দেখি গাদার করে গাদা বই রয়েছে দারোগায় কয় কিরে তুই যাস নাই কে আমার বাইন্দা ছুঁইছে না কয় কস কি কয় তো রাত খালি না কয় হ এটা তো খুলতে পারতি না ওখানে কয় স্যার এটা তো আমার মগজে ধরে নাই ওখানে পাঠানে কয় স্যার কইছিলাম না হামবি পাঠান ওইবি পাঠান বাগার আমার মগজে যখন ধরে নাই ওর মগজে ধরবো না ও শরীয়ত বইতি ভাই হামবি পাঠান আপনি বি পাঠান আমার মগজে যখন ধরে নাই আপনার মগজে ধরবো না আপনি সাইজ করবেন আমি বুঝি বইয়া কলা আরে বাবা খুব খেয়াল ও মনে করছে 8 বছর ধরে গান গাই পুরান হয়ে গেছি ভারী একটা শক্তি ও হেমায় সরকারের একটা তুরি আমি যদি একটা তুরি দেই আগা মাথা খুঁজা পাবেন এটা চ্যালেঞ্জ করলাম আসলে আমি কোনো বই তুলে কিছু কই নাই আমার অভ্যাস তাহলে ওই ওই শরীয়ত বই তুলে সাইজ কত লাগে আমার 1 সেকেন্ড উনি নিজেই বুঝতেছে সাইজ হয়েছে না হয়েছে আপনাকে কোন কাম হাই হাই এটা গান ধর প্রশ্ন করছে আগে আপনি আগে না করেন পরেই করেন আমি আগে হলো পানি খরচ করি আরে পরে লই কাম করি
একেবারে পয়লা ওই কামের কিসে বলো আর কিসে আসলো না হ্যাঁ? কামের কত ডক যদি আগে আগে ওই কাম করে পরে সেই কাম করে হেলি তো ওই দিয়া জড়াই হেলায় আপনি জড়াই হেলাইবেন পরে ধর। যাবে কোথায় তোর বাবুদ কোথায় যাবে তোর রব কোথায় তোর বাবুদ কোথায় চাঙ্গা কামেল মুর্শিদি দবে তৌহিদ সাগরের নিচেই ডুব দিলে মন পাবিতাছে তৌহিদ সাগরের নিচে আরে রব কোথায় তোর বাবুদ কোথায় তোর মাবুদকে বাজার কামেল মুর্শিদ করে তৌহিদ সাগরের নিচে ডুব দিলে মন পাইবা তারে তৌহিদ সাগরের মাঝে। 8 বছর ধরে গান গাই আমি খালি মারফতি পাই মারফতি গাওয়া এ রাখ আমি যে কেমন মারফত গাওয়াই নাই আজকে দেখবে না কাগো লোকে কি গাইছে নোয়া তো আমি দেখি নেই অন্তরি ঠিক না কয় খাতা পত্র লয়ে যারা গান গায় লেহে কম দামি হেরা কি বইতে জানি কইছে রে কম দামি কম দামের বইতে কম দামের বইতে তুই যে লেখতে পারে হেই লেহে আর দু কইলাম না বাংলাদেশে হাতে কোনো একটা দুইটা বইতে আছে লেহে না এরা লেখতে জানে লেহে না উনি কিন্তু অশিক্ষিত না লেখতে পারে এটা গ্রাফিটি দেখে আমি লেখি না আগে কিন্তু আমার লেখকে দিছে পয়লা দেখেন নাই কমিটির নাম করে লেখছে কেনা শরীয়ত বই আমি লেখি না লেখতে যে জানে সেই লেখে যে পারে না হে লেখবো করতো কিরে বাবা বাংলাদেশে যত বই আছে আমি চ্যালেঞ্জ করে কই না কম পারলো একটু কাঁথা কলম না লইয়া লেহে লেহে না আরে যেটা লেখতে পারে না হে একটু কলম করে মানুষের বুঝায় যে বইতে তুই শিক্ষিত এমন গন্ড মূর্খ বইতে হে বলে আমার লোকে সাইজ করবো ভাই রব কোথায় তোর মাবুদকে বাজার কোথায় তোর রব কোথায় তোর মাবুদকে বাজার কামেল মুর্শিদ করে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাইবা তারে তৌহিদ সাগরের মাঝে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাইবা তারে তৌহিদ সাগরের মাঝে। হাদিস কোসের মাঝে ফরমাইছে আপে আল্লাহ রাব্বানি আমার অল্পিকে ফকরালা হইবি ফাকারু আল হইবি রে ফাকারু আল হইবি ও রে হাদিস কোসের মাঝে ফরমাইছে আপে আল্লাহ রাব্বানি ফাকারু আল হইবি গো ফাকারু আল হইবি। আর এবার আমি রই ফকিরের ভিতর আমি রই ফকিরের ভিতর ফকির রয় আমার ভিতরে তৌহিদ গোরের নিচে ডুব দিলে মন পাইবা চাবি তৌহিদ সাগরের নিচে মাবুদকে কোথায় তোর কোথায় তোর মাবুদকে বাজার কামেল মুর্শিদ করে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাইবা তারে তৌহিদ সাগরের মাঝে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাইবা তারে তৌহিদ দমের ঘরে লাগাও কাঠি যার মুর্শিদের বল হইলে হইতে পারে
যদি সে দয়া করে রে, যদি সে দয়া করে ওরে রমের ঘরে লাগাও চাবি আমার ওমর সাল্লের রুম ঘরে হইলে পাইতে পারো যদি সে দয়া করে রে, যদি সে দয়া করে রে, যদি সে দয়া করে এবার হুয়াল দামে পাইবা তারে, হুয়াল দামে পাইবা তারে, হুয়াল দামে পাইবা তারে অদের ঘরে তৌহিদ সাগরের নিচে ডুব দিলে মন পাইবা তারে তৌহিদ সাগরের নিচে এবারে রব কোথায় তোর মাবুতে বারে কোথায় তোর রব কোথায় তোর মাবুতে বাজার কামে মুর্শিদ করে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাইবা তারে তৌহিদ সাগরের মাঝে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাইবা তারে তৌহিদ সাগরের মাঝে দরবারের পক্ষ থেকে আমাকে একটি কাঁচা ফুলের মালা দিয়ে সম্মানিত করেছে দরবারের প্রতি এবং আমার ওমর পাগলের আমার মা পাগলি যত ভক্ত আছে সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম ধন্যবাদ সবাই। ওরে রব কোথায় তোর মাবুতে বাজার কোথায় তোর রব কোথায় তোর মাবুতে বাজার কামে মুর্শিদ করে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাইবা তারে তৌহিদ সাগরের মাঝে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাইবা তারে তৌহিদ সাগরের মাঝে অন্ধ চোখে চশমা দিলে দেখা যায় কি খোদা ছায়া রূপে রূপী ছায়া পয়সা থাকো তাপে চুপে বৈশা থাকো চাপ চুপে বৈশা থাকো চাপ চুপে অন্ধ চোখে চশমা দিলে দেখা যায় কি আল্লাহ রূপে নিহার করে পয়সা থাকো তাপে চুপে বৈশা থাকো চাপ চুপে বৈশা থাকো চাপ ওরে এবার আধার করে গেল বাসি আধার করে জ্বালা আধার ঘরে গেল বাতি কামেল পীরের ওই না সঙ্গ দোলে তৌহিদ সাগরের বিচে ডুব দিলে মন পাইবা তাবে তৌহিদ সাগরের বিচে রব কোথায় তোর মাবুতে বারে কোথায় তোর রব কোথায় তোর মাবুতে বাজার কামে মুর্শিদ করে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাইবা তারে তৌহিদ সাগরের মাঝে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাইবা তারে তৌহিদ সাগরের মাঝে লোকে বুঝতে কি আর প্রদীপেরও ঠিকানা সকলে কি বুঝতে পারে চিকন পানি রচনা রে চিকন বাণী রচনা রে চিকন বাণী রচনা ওরে আবার অন্ধ লোকে জানবে কি আর প্রদীপেরও ঠিকানা সকলে কি বুঝতে পারে আবার এই চিকন বালির রচনা রে চিকন বাণী রচনা রে চিকন বাণী রচনা আহম্মদের ডালের গিয়া আহার রচনা আহম্মদের ডালের গিয়া থেকে শুকনা বালুর সবে এই
তৌহিদ সাগরের বিচে আরে রব কোথায় তোর মালিক বাবা রব কোথায় তোর রব কোথায় তোর মালিক বাবা গঙ্গা কামের মুর্শিদরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাইবা তারে তৌহিদ সাগরের মাঝে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাইবা তারে তৌহিদ সাগরের মাঝে। ছোট বাজায় এইখানেতে আছেন যত আমার ওপর পাগলেরা শেখা আমার মা পাগলেরা শেখা আমার শুকুর আলী সারা শেখা আমার হানির শাহ বাবা শেখা নীরব হয়ে ধৈর্য ধরে শুনবেন আমাদের গান শরীয়ত মারে ফতের পালা পাইলাম আসরে অনেক সুন্দর ভাবের পালা বলিব আসরে আমায় যেইভাবে তো প্রশ্ন করি ভুলি নাই তা মনে পড়ে যেইভাবে তো প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে সেইভাবে তো প্রশ্ন করে রাখলে বাবা প্রশ্নের জবাব দেবো গে আর কথার কাউন্টার করতে তোমার দিন যাবো এত এত কথা তো কওয়া উচিত নাই আমি আপনার চিন্তা করি নাই বিবাদ করি নাই কিচ্ছু করি নাই কয় নামাজ পড়ে না তো উনি বসবো কত ওনার তো কোনো ক্যাবলাই নাই আমার ক্যাবলা নাই রে জিগাইছিনি আমার ক্যাবলা কোনলা হ্যাঁ আপনি আনতাছে কোন ক্যাবলা নাই আজাইরা ফালতু কথা আমি কি বলছি নামাজ পড়ি না আমি রোজা করি না হজ করি না জাকাত করি না বলছি আমি কিচ্ছু বই নেই এই আগে মাতবুরি করে এই আজাইরা মাতবুরি কিন্তু ভালো না এটা হুমকি দিয়ে দিলাম আজাইরা মাতবুরি ভালো না ভাই রে আমি হিমায়ত সরকার যতটুকু গানেই করি আজ পর্যন্ত কোনো শিল্পীর সাথে ঝগড়া লাগে নাই ফসাদ লাগে নাই জ্ঞানদাম লাগে নাই আরেক বইতে মানে কইয়া শুইলা লাইতেছে ওইদিকে আমি কানে দিন আমি রাস্তায় আনি এটা কথা কই যারা জন্মের ভদ্র নরম হ্যাঁ গো কিন্তু চেতাইয়ের না চেতাইলে কিন্তু খবর আছে বেকার আছে আপনি 8 বছর ধরে মারফত না গান 20 বছর ধরে গান ওতে আমার কিছু আয় যায় না হিমায়ত সরকারের লোকে কি গান এটা চিন্তা করে আরেক বইতে লোকে গাইয়া সিরিয়ালাইজ হইয়া লাভ নেই আমার কাছে ঠিক না বৃক্ষ তোমার নাম কি বলে পরিচয় ফল দেখাই তো সারা বাংলাদেশ বোধ গান গান কি দিয়া গান কোথায় গান আজকে একটু গান কম শরীয়ত সহজ কথা নয় ওইটা সহজ না দেখে তো আমরা হন দাঁড়ি না কঠিন কথা ঠিক না শরীয়তের মূল মন্ত্র হলো সত্য বলা সুপথে চলা হ্যাঁ হিমায়ত সরকার আগেই করছে যেদিন মন্নান চান্দের কাছে দেহটা জমা দিছে ওই দিন থেকে সত্য বলা সুপথে চলা শিখাই দিছে নামাজ লে বাহাদুরি শুরু করছে পয়লাই আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে কি বাবা ঠিক আল্লাহর কোরআন নাই রে এ শরীয়ত ভাই এটা আপনারে কই না আপনি যেমন কইছেন আমারে কোন না আমি ফেরে কই না নামাজ পড়ে এবারে শুধু তাহা গুনে কি ভাই গুনে না আমার চোখে দেখা নামাজ পড়ে মিথ্যা কথা কইতেছে আজান দেওয়ার লগে লগে টুপি মাথাতে মসজিদে গেছে আই আরেকজনের ক্ষেতের আই লুটিয়ে চইতেছে আরে কো নামাজে বলে অশ্লীল কাজ থেকে বিরত রাখে আল্লাহ কি মিথ্যা কইলো না আমাকে স্বভাবের দোষ সেটা কর না ওই খালি নামাজ পড়বেন আর খালি পাপ করবেন নামাজ পড়বেন আর পাপ করবেন ও আতে আল্লাহ খুশি না রশিদ বাবার একটা গান আছে না যে যত সত রাকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা জাহান নামে হইলি রে রওয়ানা সরার মাওলানা ভালো চোখটা কেমনে করি কানা আকামও করবা নামাজও পড়বা আল্লাহর কাছে রাখতে মাপ চাইবে আল্লাহ কি মাপের গাছটি লইয়া বইয়ে রয়েছে তোমার খালি ডেলি ডেলি মাপ করবো বাবা কথা কি ঠিক আছে নি গান গাইয়া কথা দিয়া যুক্তি দিয়া কথা কইতে বাজারে ভাল পারলে কাম হবো না সাইজ তেমনি হয় না নাকি
সাইজ কেনা কারে করে উঠতো পর আপনি টের পাবেন না, পাবলিকও টের পাইব না। যেইভাবে তো প্রশ্ন করে ধর্মরাজা সাজে, যেইভাবে তে প্রশ্ন করে ধর্ম রাজা সারে, ভাবে জিজ্ঞাসা করে ধর্মরাজা সাজে, আস্তে ধীরে জবাব দিবে মায়ের সরকারে। ওরে আজকে দূরে জবাব দিবে হে মায়ের সরকারে। ধন্যবাদের পুণ্যর বেতায় আমি ধন্যবাদ দেই না দে, ধন্যবাদ পূর্ণ বেটা, ধন্যবাদ বেটারে। ধন্যবাদের পুণ্য বেটা ধন্যবাদ দেই না দে। যেইভাবে তুই আমার কাছে জিজ্ঞাসা করে, যেইভাবে তুই আমার কাছে জিজ্ঞাসা করে, জবাব তাহার দিব গো, জবাব তার দিব গো। যেইভাবে তা প্রশ্ন করে জবাব তাহার দিব গো। ও যেইভাবে তে প্রশ্ন করে জবাব তার দিব গো। খারাপ আগে প্রশ্ন করে লই, মিজাজ ঠান্ডা ছিল সেটে গেছে গা, মাথা মুথা লয়ে গেছে গা। প্রশ্ন যেমন আগে করে আজকে প্রশ্ন আগে জবাব পড়ে। কই আমি আগে হইলো প্রশ্ন করি পরে জবাব দেই, করবেন না? একজনের ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হয় আগে, নাকি বাবা? ঋণ পরিশোধ না করে বোঝা চাপাই দিব হেয়ার উপরে, কি বয়েতির বয়েতে, হ্যাঁ আবার জানি লয় আমার আমাকে নিয়ে বলে একজনটা প্রশ্ন করলে ঋণ দেওয়ার আগে মুক্ত হই, ঋণ মুক্ত হই, কথা বুঝছেন? পরে হলো জিগাই। আর আপনি হলে এমনি ঋণ লইয়া করতেছেন, আবার উল্টা মাতুপুরি করতেছেন, আবার কোন সাইজ করো কি সাইজের বয়েতে। নামাজ লয়ে যত এত বাহাদুরি করেন, আপনার এই প্রশ্নটা করে লই মনে থাকবো না, বয়স হয়েছে না এদিকে লেখকে নাই। আপনার তো আল্লাহ একখান বেড়ে দিয়ে দিছে, এ যদি জেনারেল লাইনে লেখাপড়া করতো তো এটা অনেক বড় একটা শিক্ষিত অনেক কিছুই থাকতো। কারণ আমি প্রমাণ 20টা কমিটির নাম আমি খারাই খাতা দেখা কইছি, শরীর বতুর দেওয়া ওই কাগজও ধরলো না, দা খারাই খারাই সব পটপটে কই দিল। আমি চিন্তা করি আল্লাহ বানাইছি কি দেখে, এই বেরেন দিয়া যদি জেনারেল লাইনে লেখাপড়া করতো, এক কারণ না হইলো ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার বাঁচত। আপনার বেরেনটা যে কিনা আপনি টের পান না। এই আমরা হইলো ভাই বয়স হয়ে গেছে, বুড়া মানুষ, সব তো মন থাক না, একটু কাগজে লেখা তুই কুর্তিকালি স্কুলে যে একটু শিখছিলাম ওখানে কামে লেগে গেছে। আপনি লেখাপড়া চর্চা করেন, কামে লাগবো ভবিষ্যতে করেছিলাম। নামাজ লয়ে যখন লাগছে ভাই খেয়াল করেন, নামাজ ওনার বড় সম্পদ, আমি বলে পড়ি না, পরে খোলা দিছে। আমার জিগাইতেন যে আপনি পড়েন কিনা, আমি মানা করতাম তৈছেন কি বাবা, এই আজাইরা উদেরা ঝগড়া আমার লগে করেন না। একটা প্রশ্ন করি আপনারে, আগে প্রশ্ন যা করছি ভালোই জবাব করছে, করবো না 10 বছর আগে হিক গেলাইছে। এইবার যেটা করি এটা কয় বছর আগে হেকছেন কইেন। নবী কয় বছরে মেরাজে গেছে ভাই? 50 বছর 2 মাস, মতান্তরে 3 মাস। নবী যখন মেরাজে গেছে শরীয়ত ভাই, উনি কি মদিনায় ছিল না মক্কায় ছিল? মক্কায় ছিল। মেরাজ থেকে নামাজ রোজা লইয়া নবী আইছে, এটা আমরা জানি নাকি? আচ্ছা, মেরাজ থেকে যে দিন আইছে এর পরের দিন তার মদিনায় জায়গা নাই, নবী মদিনায় গেছে পরে। নামাজ রোজা লইয়া নবী যখন আসছে, আইসা নবী নামাজ পড়ছে না বাবা? কি পড়ছে নি? পড়ছে না? সাহাবাগো শিক্ষা দিছে না? এই 5 ওয়াক্তের কথাই কইলাম আর কি, উনি যেটা কয় সেটার কথাই। এই জন্য কইলো যে কেবলার মধ্যে যে থাকা নামাজ পড়ে, হে যেদিক মন না সেদিক পড়তারে। আপনার আমি মাইনা নিলাম, কিছু কমু না। কিন্তু নবী যে নামাজগুলা পড়ছে মক্কায় থাকতে, ওই সময় কেবলালা কোন দিক আসলো? কেবলালে যখন খোঁড়া দিচ্ছেন, তাহলে এই জায়গায় আপনার যেখানে খোঁড়া দেবেন হেনে ধরবেন, যে জায়গায় কথা কইবেন ওই জায়গায়। একটু না গান কার লগে গান খালি গাওয়াই লইয়া যাই দেখা বাস্তব, যত গান গায় চোখ বুঝা লইয়া যায়। শরীয়ত বই গাইতেছে গান, কি যে কয় আর কি যে গায়ে এত উনি বুঝে না। আমারে বলে সাইজ করবো, সাইজ কত প্রকার কি কি উদাহরণ সহ ব্যাখ্যা সহ দেয় দিন। তাইলে বাবাজি নবী তো
কাবার দিক মুখ করে নামাজ পড়ছে নাকি? আমরা তো কেবলা কাবা কইয়া নামাজে দাঁড়াই, মক্কার দিক মুখ করে নামাজ পড়ি না। আমার প্রশ্ন আপনার কাছে, মক্কায় থাইকা নবী যে নামাজ পড়ছে, এই কাবা ঘরের মধ্যে কিন্তু মূর্তি আছে না? আসলো না? আসিল কয়টা আসলো? 300। ওই যে আপনারা সবাই জানেন কাবা ঘরের মধ্যে গেলাম 360টা আসলো না, আশেপাশেও আসলো। শুধু তাই না, আসিফ এবং নাইলা নামে একটা পুরুষ একটা নারী, এই দুইজনেরও কিন্তু একটা দুইটা মূর্তি আসলো। ওই দুইটাই কি করছে জানেন? কাবা ঘরের মধ্যে আকাম করছে। আসিফ এবং নাইলা কাবা ঘরের মধ্যে আকাম করছে, আল্লাহর গজবে ওরা মূর্তি হয়ে বয়ে রয়েছে। সেইটারে দূরে নিয়ে লাগাই রেখা ওই ওই আইএমএ জাহেলিয়া যুগের মানুষ কইতো ওরা ওই সেপ্টেম্বর দেব তগ পূজাও করতো, সেই মূর্তিও আসলে ওই জায়গায়। আমার প্রশ্ন শরীয়ত ভাই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে মিথ্যাকে পরিত্যাগ করাইতে, দিনকে প্রতিষ্ঠা করতে, সত্যকে প্রতিষ্ঠা করতে। কাবাগর থেকে মূর্তিগুলা ভাঙ্গা দূর করলো যেদিন মক্কা বিজয় করলো। এই মক্কা বিজয়ের আগে 360টা মূর্তি কাবাগরের আশেপাশে কাবাগরে ছিল। আমার প্রশ্ন, পাঞ্জেগানা নামাজ লইয়া নবী আইসা এই মূর্তির ঘরের দিক ফিরে নামাজ পড়ছে না অন্য কোনো দিক ফিরে নামাজ পড়ছে? হ্যাঁ, কেমন হইতেছে প্রশ্ন? আমার বলে সাইজ করবো, সাইজ কোন হান্ডই বটে আর হইব না, টের পায় নাই কার লগে হান্ডি। যদি মূর্তির দিকে ফিরে নামাজ পড়ে কাবার দিকে, এই বাজাইস না, তাইলে তো নামাজ হইল না। কি তাহলে মূর্তির উদ্দেশ্য করে সেজদা তো হইল না? নবী মূর্তি ভাঙতে আইছে, মূর্তির সেজদা দিতে আইছে, আসে নাই। তাইলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা বিজয়ের আগে মক্কা থাইকা যে নামাজ আদায় করছে, এই নামাজগুলা কেবলার দিকে মুখ করে করছে, ওই মূর্তির দিকে সেজদা দিছে না অন্য কোনো সেজদা দিছে? ঠিক আছে নি? শুধু তাই না, যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরও কয়েকদিন নামাজ পড়ছে সে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ কইরা, তারপরও তার মনে চায় কাবার দিকে মুখ করে নামাজ পড়তে। আল্লাহ একদিন নবীরে নামাজের মধ্যে ঘুরাই দিল, ফেরেশতা পাঠাইয়া কয়, জিবরাইলকে পাঠাইছে নামাজের মধ্যে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ কইরা, কিন্তু তার ভিতরে বলতেছে কাবার দিকে মুখ করে নামাজ পড়বো। জিবরাইল কয়, তুমি যাও, আমার বন্ধুর মনটা হলো কাবার দিকে। আমার নবীরে যে কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেবলা করেন কাবার দিকে। নামাজের সাথে সাথে নামাজের মধ্যে আমার নবী ঘুরে গেছে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আজকে এরকম হলো কে? কয়, আল্লাহ হুকুম করছে কাবার দিকে মুখ করতে। যখন কাবার দিকে মুখ করছে, মক্কা বিজয়ের আগ পর্যন্ত ওই কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল। আমার প্রশ্ন, তাহলে নবী কোন দিক ফিরে নামাজ পড়ছে? সব দলিলের প্রশ্ন। আমি হেমাজ সরকার কোনো বাজে কথা বলার শিল্পী না, একটা কথা বাজে কথা বলি না, কোনো ফাও কথা বলি না, যেগুলো প্রয়োজনের সেই কথাগুলো বলি। এই একটা প্রশ্ন আগে করে রইলাম, কারণ এটা মনে থাকতো না। ওখানগুলো হিসাব করে উঠছি, পরে ভুলে যেতাম। খেমটা কর, এবার খেমটা কর, প্রশ্নের জবাব দেবো। তারে কি আর সরিতে পারে, তারে কি আর সরিতে পারে, তারে কি আর সরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে ভালো, তারে কি আর পাশরিতে পারে নয়ন লাগে যার, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। মনরে মনরে দেখিলে ভোগ থাকে না, সব থাকে না গায়, জারুব দেখিলে ভোগ থাকে না, সব থাকে না গায়, কথা শুনলে ভবের কথা ভুল করিয়া যায়, জারুব দেখিলে ভোগ থাকে না, সব থাকে না গায়, কথা শুনলে ভবের কথা ভুল করিয়া যায়। এমন একজন সোনার মানুষ, এমন একজন অমর পাগল, এমন একজন মা পাগলি, এমন একজন গণিসা বাবা, এমন একজন শুকুর আলী শাহ, এমন একজন হানিফ শাহ,
এমন একজন বইরা বড়ি এমন একজন মাইজ ভান্ডারে এমন একজন ল্যাংটা বাবা এমন একজন ওমর আলী শাহ এমন একজন ফসি পাগল এমন একজন বইরা বড়ি ওই জীবন যৌবন বিকাইয়া দাও জীবন জীবন যৌবন বিকাইয়া দাও তাহার চরণ পরে নয়নে লাগে যারে তারে কি আর সরিতে পারে সরিতে পারে ভালো তারে কে সরিতে পারে নয়ন লাগে যার তারে কি আকা সরিতে পারে তারে কি আকা সরিতে পারে যেইভাবে প্রশ্ন করে কথা ভুলি নাই আস্তে ধীরে তাহার কথা জবাব দিতে চাই ধন্যবাদের পূর্ণ বেতা ধন্যবাদ দেই তারে এইভাবে প্রশ্ন করে আসরের ভিতরে ফজরে 2 রাকাত জোহরে 4 রাকাত আসরে 4 রাকাত মাগরিবে 3 রাকাত এশায় 4 রাকাত 17 রাকাত ফরজ নামাজ তারা পড়ে নামাজটা উনি আগে আলাদা করে লাইছে মানে উল্টা পড়ে কথা ডিজাইন দেখেন আর কেউ পড়ে না উনি একলা শরীয়ত বইতে পড়ে কি গান গাইবেন তো চিন্তা করে খুলবে না কি কয় কইতে পারতো যে নামাজে 17 রাকাত নামাজ আপনার দাও যেটা আমার দাও হইটা ওই ভাইয়ের দাও হইটা সবার নামাজে আমাকে নামাজে কয় নামাজ বলে না বয়ে গেছে আজ ভাই তুমি ঝগড়াঝাটি করেছি নাকি আল্লাহ জানে এই 5 ওয়াক্ত নামাজ এই নামাজের মধ্যে 17টা ফরজ আপনার তরিকা মতে মারেফত মতে এই 17টা ফরজ কি যেই ফরজগুলা আদায় করলে দেহের উপকার হয় দেহের কাজাগুলো হয়ে যায় দেহের পাপগুলো ঝরে যায় দেহটা পরিশুদ্ধ হয় দেহ পাপ মুক্ত হয় এই 17টা ফরজ কি এই হলো তার প্রশ্ন কি ব্যাপার ঠিক আছে না আর একটা প্রশ্ন আছে মারেফতের এস্টারি এস্টারি শব্দ বাংলা অর্থ কি বুঝেননি হ্যাঁ তো কই এলাইছে এস্টারি এস্টারি অর্থ আল্লাহর নৈকট্য লাভ করা সিদ্ধি লাভ করা সিদ্ধি শব্দের বাংলা অর্থ জয় লাভ সিদ্ধি শব্দের বাংলা অর্থ হলো জয় লাভ করা কারে জয় লাভ করা মুর্শিদকে জয় লাভ করা কারে জয় লাভ করা আল্লাহকে জয় লাভ করা কাকে জয় লাভ করা আমার রাসূলকে জয় লাভ করা যদি আমার ওমর চান্দে পাই তাইলে তো আমার রাসূলে পাই যদি আমার হানিফ সারে পাই তাইলে তো আমার রাসূলে পাই রাসূলে পাইনি তো আমার আল্লাহরে পাই কি বাবা যদি আমার দয়াল বাবা শুকুর আলী সারে পাই তাইলে তো আমার রাসূলের দর্শন পাই রাসূলের দর্শন পাইলে আমার আল্লাহ পাওয়ার বাকি থাকে না বাইরে মারেফতের ইবাদতটা কি মারেফত শব্দের সহজ বাংলা অর্থ হলো পরিচয় হওয়া চেনা জানা কার সাথে পরিচয় হওয়া স্রষ্টার সাথে সৃষ্টির পরিচয় হওয়া এটা হলো মারেফত আর শরীয়তের বাংলা অর্থ সোজা পথ সহজ পথ একটা হলো আল্লাহর সঙ্গে লেনা দেন আল্লাহর সাথে দেখা দেখে পরিচিত হওয়া আর তোমার হলো সোজা রাস্তা রাস্তায় আকাশ পাতাল ব্যবধান আল্লাহকে কি তুলনা করে কয় কি আজকে বই তার লইছে কেবল সন্তানের তাহলে 17টা কি 1 নম্বরের আমল হলো এই 17টা ফরজ ফরজ শব্দের বাংলা অর্থ হলো আল্লাহর হুকুম এই আল্লাহর হুকুমকে ফরজ বলা হয় 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ কোটি কোটি ফরজ আছে দুনিয়ার মধ্যে আল্লাহ যেটা হুকুম করছে এটাই ফরজ কি বাবা ঠিক আছে না আল্লাহর হুকুম ফরজ নবীর হুকুম সুন্নত গুরুর হুকুম হলো এক প্রকারে ওয়াজিব আর যদি একটু গণ করে কই তাহলে এটা ফরজে আইন কথা কি ঠিক আছে নি বাবা কথা কইয়া গান করবেন একজনের চাপাইতে নিকা কিসা কাহিনী কলকে আর কইতে পারলে কয় 1000 কিসা জানে 1 নাম্বার হলো যার যার দয়ালের কাছে জীবনটা বলিদান করে মুর্শিদের কাছ থেকে গিয়ে কর্ম নিয়ে দেহটাকে শুদ্ধ করতে হবে এই ধর কইয়া লই সারা জীবন কিতাব পড়ে বড় পণ্ডিত হতে পারবো বড় আলেম হইতে পারবো আলেম শব্দের বাংলা অর্থ হলো জ্ঞানী আলেম হলো আরবি শব্দ আরবিতে এলেমকে জ্ঞান বলা হয় এলেম যে ধারণ করে তাহাকে আলেম বলা হয় এলেম হলো বিশেষ্য আলেম হলো বিশেষণ যার মধ্যে জ্ঞান আছে তাকে জ্ঞানী বলা হয় আরবিতে তাকে আলেম বলা হয় 1 নম্বরে পীরের কাছে যাইয়া গুরুর কাছে আত্মসমর্পণ কইরা গুরুর হুকুম মান্য করতে হবে এইটা হলো 1 নম্বর ফরজ আমার মারেফত মতে কথাগুলো স্পষ্ট বুঝে নেবেন প্রশ্ন যেভাবে করছে সেভাবে বুঝবেন তাহলে গুরুর হুকুম মাইনা চলা
এরপরে হলো আমল করা। আমল কি? একটা জিনিস জানলাম, আমি কিতাব পড়লাম, বই পড়লাম, হুন্ডা কানে রাখলাম, মনে রাখলাম, আমল করলাম না, তাহলে কোনো লাভ হবে বাবা? হবে না। কি করতে হবে? আমল করতে হবে, কর্ম করা। একটা হলো গুরুর কাছে মুরিদ হইতে হবে, আরেকটা হলো গুরুর হুকুম পালন করতে হবে, কর্ম করা, আমল করে। দুইটা ফরজ। এই দুই ফরজে কি হয়? একটা হলো আমি তো সত্তা গুরুকে দিয়ে দেহটাকে পরিশুদ্ধ করার জন্য, এই দেহটাকে পবিত্র করার জন্য আমি আমার ওমর পাগলের কাছে আত্মসমর্পণ করলাম। হ্যাঁ এইবার আমার দয়াল বাবা ওমর পাগলের কথা অনুযায়ী আমি রাস্তা দিয়ে চলতে লাগলাম। এটাকে বলা হয় আমল। এই গুরুর হুকুম হলো দুইটা, একটা গ্রহণ করা আর একটা বর্জন করা। একটা গ্রহণ করতে হবে আর একটা বর্জন করতে হবে। আমার মারে ভাতগুলা কেমনে গাই, কেমনে কইলে হিজ্ঞা রাখেন, কামে লাগবে। তাহলে 2 নাম্বার আমল। 3 নাম্বার আক্কল। আক্কলের সহজ বাংলা হলো বিবেক। বিবেক দিয়া পরিচালিত করতে হবে দেহটাকে, বিবেক দিয়া দেহ পরিচালিত করতে হবে, বিবেক দিয়া কথা বলতে হবে। বাবা বিবেকটা হলো আলাদা জিনিস। শরীয়ত বয়তির বাড়ির কিনারে গানে গেছি, এক কথায় 2 কথায় ঝগড়া লাগছে, ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসে, বাজে না। আমি হিমালয় সরকারকে থাপ্পড় দিছি, আমি কিছু কইতে পারিনি, কারণ ওনার বাড়ির কাছে অন্যায়ভাবে থাপ্পড় দিছে। যখন আমি গান করে চলে আসছি, ঘরের মধ্যে যাওয়ার পর খেয়াল করবেন, আপনি যদি কোনো অন্যায় করেন বাবা, যখন অন্যায় করেন তখন কিন্তু মনে থাকে না, যখন ঘরে যান মেকা থাকেন দেখবেন নীরবে কে যেন জাগাই দিতেছে, হেমায়েতে তোর এই কাজটা ভালো হয় নাই, জাগায় না বাবা? শরীয়ত বইতে যখন ঘরের মধ্যে গেছে তখন তার ভিতর থেকে কে যেন বলতেছে, হেমায়েত বেড়ে থাপ্পড়টা দেওয়া আমার ঠিক হয় নাই। ওই যে ভিতর থেকে যে জাগাইলো বাবা, ওইটার নামই হলো বিবেক। একমাত্র মানুষের মধ্যে বিবেক আছে, পশু পাখির মধ্যে বিবেক নেই, জ্ঞান আছে, বিবেক নাই। তাই 3 নাম্বার হলো বিবেক। এই বিবেককে জাগ্রত করে মানুষ চলতে হবে। বিবেককে জাগ্রত করে যে চলে তার কোনোদিন ক্ষতি হয় না, সে কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। একটা হলো বিবেক, একটা হলো আমল, একটা হলো পীরের কাছে মুরিদ হওয়া, এরপরে বিবেক, এরপরে সবুর, এরপরে শুকুর, তারপরে আজিজি, মিনতি, ভক্তি, বিশ্বাস, এরপরে হলো গুরু ভজন, এরপরে দেহ পরিশুদ্ধ, তারপরে ইয়াকিন। ইয়াকিনের পরের স্টেজ হলো আল্লাহ প্রাপ্ত হওয়া। যখন এই কর্মগুলো আপনি করবেন, 17টা কর্ম, দেহটা পরিশুদ্ধ হয়ে যাবে। আর দেহ যখন পরিশুদ্ধ হয়ে যাবে, এই পবিত্র দেহ দ্বারা, পরিশুদ্ধ দেহ দ্বারা আল্লাহরে ডাক দিলেই শরীয়ত সরকার দেখতে পাবে। আল্লাহ বলেছে, ভাস্করণী আসকর কুমালা তাক ফুরন, হে আমার বান্দাগণ, তোমরা যদি আমি আল্লাহকে একটা ডাক দাও, এক ডাকের সাথে সাথে আমি আল্লাহ সাড়া দিয়ে দেবো। একটা ডাক দিলে যদি আল্লাহ সাড়া দেয় বাবা, এত ডাক পারে আল্লাহ সাড়া দেয় না কে? এই 17টা আমল যদি কোনো মানুষ করতে পারে, গুরুর কাছে যাইয়া আল্লাহ তার সামনে খারাপ ডাক দিলে আল্লাহ। হ্যাঁ কঠিন কথা। কথা কি খারাপ লাগেনি বাবা? 14টা স্টাডি কি? আল্লাহ প্রাপ্ত রাস্তা যেতে 14টা স্টাডি লাগে। অনেক কথা তো মন থাকে না, জিদ করে প্রশ্ন করছে। আসুস কে তুই? ঠিক আছে নি জিজ্ঞাসি 10 বছর মধ্যে কোনো বইতে করছেনি। ওনার যে মামুর লোক এত গান গায়, কোনদিন মামুরে করছেনি? ও মামুরে করবো না, খাতির করে গান গেয়ে জায়গা, ঠিক না? জিদ করে করছে ও। শরীয়ত বইতে জিদ করে 20,000 প্রশ্ন করবো, আমার কাছে কিছু না। ভাবি মনে হয় হিগে দিচ্ছে আজকে হেমাত বইতে কিছু কইবা, এই ভাবির কথা কানে লইছে তো এদিকে অবস্থা হয়েছে। হুশ দরদম, ছোট রাখ, এটা সুফিবাদের ভাষায়। হুশ দরদম, নজর বর কদম। হুশ দরদম, নজর বর কদম, সফর দরতন, ময়না,
মুবাশশেখা, হানাফির শেখ, ফানায় রাসুল, ফানায় ফিল্লা, বাকাবিল্লা, অলি আল্লাহ, এই হলো 12টা। এরপরে 2টা আছে, সেটা কি? আল্লাহ প্রাপ্ত হইয়া, যে আল্লাহর সনে লীন হইয়া আল্লাহর সাথে যাতে মিশে গিয়ে আল্লাহ নামে রঞ্জিত হয়, ওই মানুষটা হয় আল্লাহ পরিষদের সদস্য। এই 13 নাম্বার যখন আল্লাহ পরিষদের সদস্য হয়, এরপরে সে হয় আল্লাহর মনোনীত খেলাফতের খলিফা। এই হলো 14 নাম্বার ইসলামী, অর্থাৎ আল্লাহ প্রাপ্ত রাস্তায় যাইতে, আল্লাহরে অর্জন করতে যেই 17টা 14টা আমল করতে হয়, এটাকে বলা হয় 14টা ইসলামী। তাহলে 17 ফরজ, 14 ইসলামী। আপনার আমি জবাব দিলাম যতটুকু পারছি, আমার যতটুকু চালান আসলো, যেখান থেকে পারছি জবাব করছি, কিছু বাজাইস না। আপনি যে প্রশ্ন করছেন, জবাব দিছেন, খুব সুন্দর দিছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এইবার প্রশ্ন একটা করছে, আর একটা বাকি রয়েছে না? হ্যাঁ হ্যাঁ আর একটা বাকি আসেনি? আছে। আর একটা প্রশ্ন কইছেন বাবা, এই যে নামাজ লয়ে লাগাইছেন আপনি, একটা প্রশ্ন করছি নামাজের ব্যাপারে, এবার আরেকটা প্রশ্ন আপনাকে করা হবে। দেখো তো, এই টিপুসা, কাগজটা না দাও। নরসিংদী জেলা মনোহরদী থানা, হযরত দয়াল বাবা মুজাফর পাগলার ছেলে হযরত দয়াল বাবা মোশাররফ হোসেন পাগলা আমার এই কথা শুনে, গান শুনে আমাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছে, তার প্রতি এবং ওই দরবারের সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকে। কইছি না আজকে যার জিগামু সব আনকমন ইউটিউব হইতেছে, কেউ শোনেন নাই, তোরা শুনোস নাই প্রশ্ন না না, উনি হলো আমার আজকে সাইজ করবো, আমি হলো বে সাইজ করব, সাইজ করব না। শরীয়ত ভাই শুনে দেখেন, কামে আমার প্রশ্ন বেবা কি কামে লাগবো, আপনারও কামে লাগবো, জায়গায় জায়গায় জিগেবেন। আমি আপনি ছোট বলে গেবো, চিন্তা করেন না, না পারলে আমারে কইেন, আমি কইয়ে দেবেন, অসুবিধা নেই। নবীর সাহাবার মধ্যে এক সাহাবারে বয়কট করলো, খেয়াল করে শুনে, বয়কট বুঝেন দি, মদিনায় আইসা কয়ে সব সাহাবের ডাক দা কয়, ওই শরীয়তের লোক এই কথা কবি না। কয় কে হুজুর? কয় কে জিগানের কাম নাই, অল্প কথা কবি না, বয়কট। নামাজ পড়তে যায়, ওখানে ওই সাহাবা পাশে খাড়াই থাকে, সবাই নামাজ পড়ে যায়, অল্প কেউ কথা কয় না। নবীর পাশে যায় খাড়াই থাকে, কথা কয় না। খুব চিন্তায় পড়ে গেল, সাহাবারাও কথা কয় না, নবীও কথা কয় না, আমার অপরাধ কি? হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে যেমন ওই পীর বাইরে এক সাহাবিরে পাইছে, থাবা দিয়া পার মধ্যে ধরছে, ভাই একটা কথা কই। কি কয়? তোরা আমার লগে কথা কস না কে, আমার এমনি বন্দুক থুলি কে? ওই সাহাবা বলতেছে, আমাদের নবী তোরে বন্দুক থুইছে, আমরা থুই নাই। কয় আমার অপরাধ কি? কয় যে এটা নবী ভালো জানে। ওই সাহাবা যাইয়া নবীর কাছে কইছে, ইয়া রাসূলুল্লাহ, শরীয়ত বইতে আজকে আমারে ধরছিল, ধইরা কয় যে আমার অপরাধ কি? হেমায়েত ভাই আমার কি নিকে বন্ধক রাখছে, নবী একটু কম দি। আমার নবী কয় কথা কইছে? কয় হ। হেমায়েত তুই আজকে যাইয়া শরীয়ত কর, বউ বাইতে কর, বাইর করতে। এই প্রশ্ন হলেন নাই কোনোদিন? আর যা জিগা মাছ করাইতে শরীয়ত বই তো হন নাই, আপনারাও হলেন নাই, দেখেন নাই। পরের দিন দেখা হয়েছে, দৌড়ে যেয়ে কইছে, ভাই আমার এই রেজাল্টটা তুমি কি আনছাও? ভাই রে, রেজাল্ট কি? তোরে বউ হইলো সরাই দিতে কইছে, বাইতে কর। বউ সরাইতে কইছে কে? কয় হে আর জানি না, তোরে বউ তাড়াতাড়ি শ্বশুর বাইতে দিয়েইতে কইছে। এই কথা শুনে তাড়াতাড়ি শরীয়ত ভাই বউ দিয়েছে শ্বশুর বাইতে। তাহলে পরের দিন কয়, ভাই কয়দিন দূরে রাখবো? নবীরে কইছে, ও নবীজি কয়দিন বউ দূরে রাখবো? কয় গুন্না গুন্না 40 দিন। 40 দিন বউ শ্বশুর বাড়িতে রাখাইছে। একদিন যায় কয় 40 দিন পার হয়েছে, আমার কি গুনা মাপ হয়েছে? আমার পাপের মাপ হয়েছে? কয় হ, পাপের মাপ হয়েছে, তবে ওর বউ আনতে পারে, এই কামটা করবো, এর পরে বউ আনবো। আমার প্রশ্ন, আপনি কইবেন
এই সাহাবীর অপরাধ ছিল কি? এই 40 দিন এই বউডারে বাড়ি থেকে দূরে রাখছিল কে? এরপরে যে তারে ফিরাই আনছে, এই শরীয়তের একটা আমল করার পর ফিরাইয়া আইনা বউ আর ওর এক করছে। এটা কি নামাজ না রোজা না হজ না যাকাত? এই আমল কোন আমল? এ জবাব দিলেই বাইরে বনে ওনার শরীয়ত কোনটা? হাতে মারবো না, দাঁতে মারবো আজকে, বিষ দিয়া মারবো না, মধু দিয়া মারবো আজকে। রব কোথায় তোর মাবুদ রব কোথায় তো, রব কোথায় তো, মাবুদ জানগা কামে মুর্শিদ রে, তৌহিদ সাগরের মাঝে দুঃখের পাইবা তারে, তৌহিদ সাগরের মাঝে, তৌহিদ সাগরের মাঝে দুঃখের পাইবা তারে, তৌহিদ সাগরের মাঝে। রব কোথায় তোর মাবুদ কোথায় রব কোথায় তোর, রব কোথায় তোর, মাবুদ কোথায় জানগা কামে মুর্শিদ ধরে, তৌহিদ সাগরের বিষয় বুঝলে মন পাবি কাছে, তৌহিদ সাগরের বিষয় আমার, তৌহিদ সাগরের বিষয় বুঝলে মন পাইবা কাছে, তৌহিদ সাগরের বিষয়। ছোট্ট একটা মাসুম বাচ্চা গানের মধ্যে এসে আমাকে একটি গামছা দিয়েছে, তারপর আমার স্নেহ ভালোবাসা দিল। গান কয়টা গেছি? একটা গেছি, আরেকটা রয়েছে গান। তোরা বয় তবে কেমনে গান দিকে এটা মনে আছে? কয় কইতারি না, তোরা বয় কইতারবি না। যারা তরিকাবন্ধী মানুষ খেয়াল করবেন, তরিকাবন্ধী মানুষ আর বেতরিকার মানুষ, এটা আমার কথা না, কিন্তু আমি নিজে বিবেচনা করে দেখছি, এটা হাদিস দলিলের কথা না। তরিকাবন্ধী মানুষ আর বেতরিকার মানুষ এক কথাবার্তা চাল চলন বাবা জীবনে এক হয় না। এক হয়েছে কোনোদিন? কি বাবা হয়েছে? হয় না? এক হইতারেন? চায়ের দোকানে বইবেন, 5 জন তরিকাবন্ধী মানুষ বইবেন, মানে আমার কথা না, এটা আপনি খেয়াল করে দেখেন বাবা। ওই তরিকাবন্ধী 5 জনের কথা আর বেতরিকা 5টা বইছে কোনায় চা হইতে, এই 5টার কথা দেখেন জীবনে এক হইব না। ঠিক আছে? তেলে জলে যেমন মিশে না তরিকাপন্থী মানুষ আর বেতরিকাপন্থী মানুষ মিশে না। কেন মিশে না? তরিকাপন্থী মানুষ যারা, যারা আমার দয়াল বাবা হানিফ সার ভাবের মরা, পীড়িতের মরা, যারা আমার শুকুর আলী সার পীড়িতের মরা, যারা আমার ওমর পাগলার ভাবের মরা, যারা আমার মা পাগলির পীড়িতের মরা বাবা, তারা থাকে হলো একটা হালে, একটা ভাবে। কার ভাবে? যার যার মুর্শিদে হালে, মুর্শিদে। যারা বেতরিকার মানুষ, কোনো হালও নাই, ভাবও নাই। এই জন্য বাবা আপনারা কই না শরীয়ত বেটা কথা কই বাজাইস না, আমি নিজে প্রমাণ। বাসে উঠবেন দেখেন আপনি ফলো করে উঠতেছেন, আপনি একটা প্যান্ট পরা মানুষ যদি ওঠে আপনার কাছে ধাক্কা লাগলে কেউ ভাই সরি ভুল হয়ে গেছে। আর আপনার মতো যে এই মাথায় দেওয়ার এই ফ্যান আছে না কতটি, আবার কতটি দাঁড়িয়ে রাখছে, আমি নাম কইতেছি না, ওটি দেখবেন গরুর মতো ধাক্কাই দিয়ে যায়। দুইটা কেন্দ্র যদি লাগে সরি যে কইব মাগার সরি ওরা কইতে পারে না। কথা কি ঠিক নেই? আমি নিজে প্রমাণ, আমি বাস্তববাদী বই, আমি বাস্তব যা দেখি তাই বলি, সত্য কথা। ওরা মনে করে গিয়ে আমরা বেড়া হয়ে গেছি, নামাজ পড়ি, রোজা করি, ফটর ফটর আরবি কই, আমরা বেড়া, আমরা গুতাবো না, গুতাইবো না, এইটা মনে করো না। একটা কথা কই বাবা, আমার হলো অনেক জিদ, আমার মাঝে মধ্যে জিদ চাচ্ছে, আমি কি কই নিজেই কইতে পারি না। ওরা মাঝে মধ্যে আপনি এমনি কথা কইেন না, কইলে কি মইরা তো যাম, যদি মাইরে হালাই। আমারও নবী গনিমতের মাল ভাগ করতেছে, গনিমতের মাল। এক সাহাবী দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রতি ইনসাফ করুন, ইনসাফ করুন। আমার নবীজি যদি রাগ হইতেন তাহলে তার চেহারা মোবারক লাল হয়ে যেত। আমার নবী কয় আমার চাইতে বড় ইনসাফ কর্ণওয়ালা এই জগতে কে আছে?
খুব গোসা করছে। হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ তরবারিটা দিয়ে ওর মাথাটা ধর থেকে আলাদা করে দেই। আমার নবী মাওলা আলীরে তালাশ করতেছে, আলী ও আলী তুমি কই? ডাক দিছে আলী রে, আমার মাওলা আলীর কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ এই মানুষটারে চিন্না রাখো, ওরে চিন্না রাখো। কয় কে ইয়া রাসূলুল্লাহ? ছোট বাজাও, ওর থেকে একটা দলের উদ্ভব হবে, ওরে আমি দেখতে পাইছি, ওর থেকে একটা দলের উদ্ভব হবে। তারা এত সুন্দর নামাজ পড়বে, নামাজ দেখলে তোমাদের হিংসা হবে, এত সুন্দর নামাজ পড়ে কেমনে? ওরা এত সুন্দর কোরআন পাঠ করবো, ওই কোরআন পাঠ দেখলে তোমাদের হিংসা হবে, এত সুন্দর কোরআন পাঠ করে কিভাবে? ওদের টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, লেবাস থাকবে। সাবধান আলী, খবরদার আলী, ওরা নামাজ পড়বো, কোরআন পাঠ করবো, এইটা কন্টেন্ট নিচে নামতো না। ওরা ইসলাম থেকে এমন ভাবে বাহির হবে, তীর যেমন ধনুক থেকে বের হয়ে শিকারীকে ভেদ করে চলে যায়, তীরের গায়ে কোনো রক্ত থাকে না, তদ্রূপ ওরা ইসলাম থেকে বের হয়ে যাবে। টুপি থাকবে, জুব্বা থাকবে, দাড়ি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, সব থাকবে, তারপর ইসলাম থেকে বাহির হয়ে যাবে। আমার নবী কয় ওর নাম কি? কইতারো? কয় না, ওর নাম হলো জুল খুয়াইছিলা, ওরে চিন্না রাখো, ওর থেকে এই বংশের উদ্ভব হবে। এই বংশের উদ্ভব বহু আগে হয়েছে, শুধু হয় নাই, এই বাংলাদেশে জায়গায় জায়গায় চাইয়া গেছে। শরীয়ত ভাই আপনারে কই না, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, সব আছে, ভিতরে নাই আমার নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা নাই। ওরা নবীর ছোট করতে করতে কত ছোট করছে দেখছেন। আবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন যাব না। আমার বাজারের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে আমি মাঝে মধ্যে নামাজ পড়ি। যেই দিন কয়েকদিন আমার নালিশ করলো, বয়েতে এই কথা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন যাব না। আমি কি হনো ভাই, আমি বয়েতি মানুষ, আমার দোষের অভাব নাই। আমি যদি ওরা থাবাদা ধরি, সবাই কব যে বয়েতে ওরা দুটা মারছে, কুষ্টি গেতি বড় দীক্ষা। এই দলাই বছর শরীয়ত ভাই আল্লাহ রাসূল, আপনি ওই দলে যাইয়া গান গাইন, আমার হুমকি দামকি দিয়েন না, ও হুমকি আমি মানি না। হ্যাঁ ওই ডরাই না, আপনি যাবি ডরান। তরিকাপন্থী মানুষ চলে হালে ভাবে, তরিকাপন্থী মানুষ হয় জগতের ত্যাগী, আর বেতরিকার মানুষ হয় বুগি। তাই আমার কোমর পাগলের আশেক যারা, আমার মা পাগলের আশেক যারা, তারা হইছে এই জগতের সব কিছু ত্যাগ করে আমার পাগলের প্রেমে পাগল হয়ে তারা সদা সর্বদা পাগলের প্রেমে থাকে। তাই সেখান থেকে ও সে সর্বত্যাগী অনুরাগী, হইছে সর্বত্যাগী অনুরাগী, যার যার দয়ালের গুণ গায়। সর্বত্যাগী অনুরাগী, যার যার মুর্শিদের গুণ গায়। আমার ওমর পাগলার ভাবের বাতাসে লাগলো রে যারে গায়। আমার পাগলি মায়ের প্রেমের বাতাস লাগছে রে যারে গায়। আমার হানির সাজো ভাবের বাতাস লাগলো রে যারে গায়। আমার শুকুর আলী সার ভাবের বাতাস লাগলো রে যারে গায়। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায়। আমার পাগলি মায়ের ভাবের বাতাস লাগছে রে যারে গায়। আমার পাগলি মায়ের প্রেমের বাতাস লাগলো রে যারে গায়। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। আমার মুর্শিদের ভাবের বাতাস লাগলো রে যারে গায়। আমার ওমর চন্দ্রের ভাবের বাতাস লাগলো রে যারে গায়। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। পাগলি মায়ের ভাবের বাতাস লাগছে রে যারে গায়। আমার ভান্ডারির প্রেমের বাতাস লাগলো রে যারে গায়। ওরে সর্ব পাগলার ভাবের বাতাস লাগছে রে যারে গায়। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। ভাবের বাতাস লাগলো রে যারে গায়। আমার ভাবের বাতাস লাগলো রে যারে গায়। পাগলি মায়ের ভাবের বাতাস লাগলো রে
ঘরেতে যে মই যাচ্ছে ওরা লোক পুছাইয়া দিছে ওই জেনেতে যে মই যাচ্ছে চাইয়া দেখলে তো কুলসালিয়া গো দিছে বারবার সালিয়া সর্বদেবী অনুরাগী দয়ালের গঙ্গা সর্বদেবী অনুরাগী দয়ালের গঙ্গা দয়াল চন্দ্রের ভাবের বাতাস লাগলো রে জারগায় আমার মোর চন্দ্রের ভাবের বাতাস লাগলো রে জারগায় আমার কান্দি মায়ের ভাবের বাতাস লাগলো রে জারগায় ওইভাবে যে মই যাচ্ছে চাইয়া দেখলে তো কুলসালিয়া গো দিছে ওইভাবে যে মই যাচ্ছে ওরা লোক পুছাইয়া দিছে গুরুর প্রেমে যে মই যাচ্ছে ওরে লোক কুলসালিয়া গো দিছে ঘরে বাড়ি সালিয়া দিয়া থাকে গাছতলায় ঘর বাড়ি সাজিয়া দিয়া থাকে গাছতলা ঘর বাড়ি সালিয়া দিয়া থাকে গাছতলায় পাগলি মায়ের ভাইয়ের বাতাস লাগলো রে জায়গায় আনির সারো প্রেমের বাতাস লাগছে রে জায়গায় শুক্রবারি সার ভাবের বাতাস লাগছে রে জায়গায় সর্বদেবী অনুরাগী দয়ালের গঙ্গায় সর্বদেবী অনুরাগী দয়ালের গঙ্গায় আমার চন্দ্রের ভাবের বাতাস লাগলো রে জায়গায় আমার উমর চন্দ্রের ভাবের বাতাস লাগলো রে জায়গায় আমার কাজলি মায়ের ভাবের বাতাস লাগলো রে জায়গায় আমার পাগলি মায়ের আছে দানা কত দিন যাইছে হাজা পাগলি মায়ের আছে আমার হানির সারো আছে দানা কত দিন যাইছে হাজা দুই নয়নে অশ্রু ভরা থাকে সব সময় নয়নে তার অশ্রু ভরা থাকে সব সময় পাগলি মায়ের ভাবের বাতাস লাগছে রে জায়গায় অমর চন্দ্রের ভাবের বাতাস লাগলো রে জায়গায় আমার মসজিদ বাবার ভাবের বাতাস লাগছে রে জায়গায় আমার হাবিব বাবার ভাবের বাতাস লাগলো রে জায়গায় সর্বদেবী অনুরাগী দয়ালের গঙ্গায় সর্বদেবী অনুরাগী দয়ালের গঙ্গায় চন্দ্রের ভাবের বাতাস লাগলো রে জায়গায় চন্দ্রের ভাবের বাতাস লাগলো রে জায়গায় চন্দ্রের ভাবের বাতাস লাগলো রে জায়গায় আমার অমর পাগলার আছে দানা কত দিন যাইছে হাজা আমার পাগলি মায়ের আছে দানা অবদান দেখতে দিন যাইছে হাজা দুই নয়নে অস্ত্র ধারা বহে সব সময় দুই নয়নে অস্ত্র ধারা বহে সব সময় ভান্ডারির প্রেমের বাতাস লাগলো রে জায়গায় আমার ওমর পাগলের ভাবের বাতাস লাগছে রে জায়গায় সরকার হেমায়েতের কর্ম বসে তুমি খাইতে পারলো না সে হেমায়েতের কর্ম বসে তুমি খাইতে পারলো না সে কামিনীর কামনায় মধ্যে সব কিছু হারায় কামিনীর কামনায় মধ্যে সব কিছু হারায় ওমর বাবার ভাবের বাতাস লাগছে রে জায়গায় পাগলি মায়ের প্রেমের বাতাস লাগলো রে জায়গায় আনির সারো ভাবের বাতাস লাগছে রে জায়গায় ভান্ডারিরও ভাবের বাতাস লাগলো রে জায়গায় সর্বদেবী অনুরাগী দয়ালের গঙ্গায় ভাবের বাতাস লাগলো রে জায়গায় ভাবের বাতাস লাগলো রে জায়গায় আমার দয়াল চন্দ্রের ভাবের বাতাস লাগলো রে জায়গায় সরকার হেমায়েতের কর্ম বসে তুমি হইতে পারলো না সে
পাগলার ভাবের বোতল লাগছে রে যার গায়ে পাগলি মায়ের নামের বোতল লাগলো রে যার গায়ে শুকুর আলী সার ভাবের বোতল লাগছে রে যার গায়ে হানিফ সারও প্রেমের বোতল লাগলো রে যার গায়ে অনুরাগী দয়ালে গঙ্গা সর্বত্যাগী অনুরাগী দয়ালে গঙ্গা মায়ের বাতাস লাগলো রে জায়গা আর পাগলি মায়ের হাজার বাতাস লাগলো রে জায়গা মায়ের বাতাস লাগলো রে জায়গা সর্বত্যাগী অনুরাগী দয়ালের গঙ্গা সর্বত্যাগী অনুরাগী দয়ালে গঙ্গা সর্বত্যাগী অনুরাগী দয়ালের গঙ্গা আমার পাগলি মায়ের ভাবের বোতল লাগছে রে যার গায়ে ওমর পাগলার ভাবের বোতল লাগলো রে যার গায়ে মাঝি ভান্ডারের প্রেমের বোতল লাগছে রে যার গায়ে হানিফ সারা ভাবের বাতাস লাগলো